দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ই কমার্স জগতে ফেসবুক ভিত্তিক ব্যবসার নতুন মাধ্যম এপ কমার্স। তুলনামূলক কম বিনিয়োগে সহজেই এখানে পণ্য বেচাকেনা করা যায়। তাই উদ্যোক্তারা এখন ব্যবসা বাণিজ্যের প্রসারের মাধ্যম হিসেবে এই প্ল্যাটফর্মকে বেছে নিচ্ছেন। এপ কমার্স নিয়ে ফয়সাল রয়্যালের 2 পর্বের ধারাবাহিকের এখন প্রথম পর্ব। ফেসবুকের প্রয়োজনীয়তা আর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, তাই একে কেন্দ্র করে গড়ে উঠছে বেশ কিছু ই কমার্স সাইট। তবে ফেসবুকে ই কমার্সকে আধুনিক ভাষায় বলা হয় এফ কমার্স। এমনই একজন আফসানা সুমি অন্য কর্মজীবনের পাশাপাশি শখের আঁকাউকি কাজে লাগিয়ে 2 বছর আগে ফেসবুক পেজ খুলে তার ব্যবসা শুরু হয়। আর গ্রাহকদের আস্থা বাড়ানোই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি। আমার ক্ষেত্রে যেটা হলো যে আমি যতদিন জব করেছি তার থেকে কিছু টাকা যা আমার সেভিংস ছিল সেটা দিয়ে আমি স্টার্ট করি। ফেসবুকে শেয়ার দিচ্ছি, মানুষজনের কাছে পৌঁছাচ্ছে, আননোন মানুষ আমার সাথে যোগাযোগ করছে, তখন আমি আসলে খুবই ইন্সপায়ার্ড হই। তবে এখন অনেক ফ্যাশন ব্র্যান্ডও গতানুগতিক ওয়েবসাইটের পাশাপাশি এফ কমার্সকে কাজে লাগাচ্ছে। এটা একটা মার্কেটিং একটা পার্ট। আমাদের অনেক টাইপের মার্কেটিং করা হয়, লাইক ডোর টু ডোর করা হয়। চিন্তা করলাম সোশ্যালভাবে এত পপুলার একটা সাইট ফেসবুক, সো ফেসবুকে আমরা আমাদের নিজস্ব একটা ফ্যান পেজ ওপেন করি। যারা আমাদের ক্লায়েন্ট আছে ওরা ঘরে বসেও যেন আমাদের প্রোডাক্টগুলো ডিরেক্টলি দেখতে পারে। ভবিষ্যতে এফ কমার্স ই কমার্সের বড় প্ল্যাটফর্ম হবে মনে করেন ব্যাসের নেতাও। ফেসবুক এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম ব্যবহার করার জন্য বেসিক্যালি খুব একটি মূলধনের প্রয়োজন হয় না। ফেসবুক ব্যবহার করলে এই চ্যালেঞ্জটা অলমোস্ট মিনিমাইজড হয়ে যায়। ব্যবসায় আগ্রহীদের জন্য এমন প্ল্যাটফর্ম বেশ সুবিধাজনক হলেও কিছু সীমাবদ্ধতা রয়েছে। অন্যদিকে পেজ ক্লোন আর হ্যাক হওয়ার যন্ত্রণাও কম নয়। ফয়সাল রয়্যাল, 71, ঢাকা।